আজকে বেরোতে বেরোতে আমাদের পুরো 6:30 বেজে গেল। সব থেকে বড় দায়িত্ব হচ্ছে ভাত। খালি গায় সকালবেলা ডেলি রুটিনটা আজকে হয়নি, এই জন্য ওটাকে অপূর্ণ থাকবে কেন, বিকালে কমপ্লিট করে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। বাইরে থেকে ঘুরে আসার পর অনেকগুলো অনুষ্ঠান যেন তো আমাদের মিটে গেল। আমাদের পাড়ার ক্লাবে 4-5 দিন ব্যাপী বাৎসরিক ঠাকুরের অনুষ্ঠান, সেটাও মিটে গেল। আমাদের 3 বোনের জামাই ষষ্ঠীর অনুষ্ঠান, সেটাও খুব ঘটা করে মিটে গেল, কিন্তু সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ আসার পর থেকে যেন তো আমার বাড়িতে শুরু হয়ে গেছে কাঠের কাজ। আমাদের একেবারে নিচের ঘর থেকে শুরু করে ওপরে ঠাকুর ঘর পর্যন্ত যেন তো পুরোটাই ছড়ানো ছিটানো। তোমাদের না দেখালে তোমরা বুঝতে পারবে না। তার মধ্যে আসার পর মামুনি যেন তো এখনো পর্যন্ত আমার বাড়িতে কাজে আসেনি। সমানে ফোন করছি, ফোনে সুইচ অফ। তারপরে খবর পেলাম মামুনি চলে গেছে দেশে। সেই কারণে সমস্ত চাপটা আমার একার উপর পড়ে গেছে। তো আর এই দেখো আজকে অনেকটা সকাল সকাল মিস্ত্রি চলে এসছে কাজ করতে। আর আজকে এত গরম না, উনি সে কারণে জামা টামা খুলে কাজ করছে। আর আমার ঘর এইভাবে সমস্ত কাঠের সরঞ্জামে ছড়ানো ছিটানো। এখানে বারান্দায় ড্রিল মেশিনও পড়ে আছে। আর এইখানে এসে গেছে দুটো প্লাইউড, একেবারে সানমাইকার পেস্ট করা, জানো তো। এই জানলাটার পুরো দেয়াল আটকে দেওয়া হয়েছে, সেলফ করা হয়েছে। এটাই একেবারে এই জানলার দেয়ালে ফিক্সড হয়ে যাবে, জানো তো, যাতে বাইরে থেকে গরম ভাবটা ভেতরে না আসে। আর আটকে দেওয়ার পর এই জানলাটা একেবারে দেয়াল আলমারি হয়ে গেল। এই ঘরটা তো একেবারে আমার বেডরুমের পাশের ঘর। আর এই ঘরটা তো খুব একটা বেশি বড় ঘর না, এইটুখানি ঘরের মধ্যে আছে 4টে জানলা। আর এই জানলাটা আমার খোলা পড়ে না, কোনো কাজে লাগে না। সেই কারণে জানলা আটকে একেবারে দেয়াল তুলে দিয়ে বানিয়েছি দেয়াল আলমারি। এখন জামা কাপড় রাখলে জামা কাপড়গুলো ভেপে উঠছে, জানো তো, শুধুমাত্র গরমকালে। সেই কারণেই ওটাকে এখন কাঠ দিয়ে পুরো ভালো করে মজবুত করে বানানো হচ্ছে। মিস্ত্রিরা চা। আর এই কটা দিন ধরে মর্নিং ওয়াকে সেভাবে আমাদের যাওয়া হচ্ছে না। আর ঘুম থেকে উঠেছি আজকে অনেকটা দেরি করে। লোকও আজকে বাড়িতে আছে। আজকে সকালবেলা অনেকদিন লুচি খাওয়া হয় না আমাদের সকালে। আজকে ব্রেকফাস্টে সেই কারণে বানাবো একটু লুচি। আর এখানে লুচির সাথে খাওয়ার জন্য বসিয়েছি আজকে সাদা আলুর তরকারি। আর এখানে আমার লুচির আটা মাখাও রেডি। এর মধ্যে আজকে অনেক কিছু দিয়েছি। অল্প ময়দা ছিল আটার সাথে, সেটাও দিয়েছি। আর দিয়েছি আখরোট বাদাম ছিল, সেই বাদামের গুঁড়োটা, নুন, একটু চাট মশলা আর জিরের গুঁড়ো। সমস্তটা বেশ ভালো করে মেখে একটু রেস্টে রেখে দিয়েছি, জানো তো। খাওয়ার আগে এটা ভাজা হবে। খালি গায়ে আর খালি গায়ে, গরমে যা অবস্থা চারিদিকে। বৃষ্টি না পড়ুক, গাতে ঘামতে পড়ুক। গন্ধটা ভালো লাগছে। এই হিং দেবো ভাবলাম, ভুলে গেলাম। একটু হিং দিলে লুচিগুলো ভালো ফুলছে। হ্যাঁ, আগের দিন আখরোট দিয়ে খেয়েছি, বেশ সফট হয়েছে, নরম হয়েছে, খেতেও ভালো হয়েছে। আজকেও একটুখানি ছিল, আলাম এর মধ্যেই দিয়ে দিই, ওই জন্য কালারটা আরো লাল হয়েছে। অনেকটা ময়দাও কিন্তু দিয়েছি এতে, কিন্তু কালারটা, হ্যাঁ হ্যাঁ। এ দেখো একদম ছিটছিট হয়ে আছে, এগুলোই বাদামের গুঁড়ো। এ দেখো বাদামের গুঁড়োর জন্য একদম লুচিটার মধ্যে ছিটছিট হয়ে আছে। আর এখন হচ্ছে আমাদের টিফিন। আজকে টিফিন খেয়ে তারপরে গপু যাবে বাজারে। আর এই গরমের জন্য আমার পেছনে দেখেছি একটা টেবিল ফ্যান। গপু এটা 2 দিন হয় এনেছে। এত গরম তো, আর আমার রান্নাঘরটা ভীষণ গরম, তোমাদের আগেও বলেছি। সে কারণে এটা ফিট করে রেখেছে, কিন্তু আমার হাওয়া সেভাবে খাওয়া হয় না, কেন এটা চালালে গ্যাস নিভে যায়। তো শুধুমাত্র এখানে দাঁড়িয়ে যখন আমি কোনো কাটাকুটি করি তখনই এটা চালাই। ভেতরে তাকগুলো একদম নষ্ট হয়ে গেছে, যার জন্য নতুন করে আবার ঠাকুর ঘরের কাজ চলছে আমাদের। আর এখানে সুন্দর চাও বসিয়ে দিয়েছি। একজন বিস্কুট খাবে আর একজন খাবে না। আর এই দেখো আমার ঠাকুর ঘরের অবস্থা। দেয়ালে যে শোকেসটা ছিল সেটাও আজকে খুলে ফেলেছে। খুব চেষ্টা করেছিল যেন তো ওপরে শোকেসটা রাখতে পারলো না, এতটাই পুরনো হয়ে গেছে, একেবারে ঝরঝর করে পড়ছে সমস্ত কাঠ। আর এই স্ট্যান্ডগুলো নতুন নিয়ে এসছে, এগুলো সেট করা হবে আস্তে আস্তে, এবারে কাজ শুরু হবে। আর এই দেখো আমার ঠাকুর ঘরের শোকেসের সমস্ত ফেলে দেওয়া অংশ। এর মধ্যে থেকে শুধুমাত্র যেন তো দরজাগুলো ভালো বেরিয়েছে, সে কারণে দরজাগুলোই ওরা কাজে লাগাবে। আর শোকেসের ভেতরে যে সেলফগুলো থাকে, যে তাকগুলো, সেগুলো একেবারে অকেজো হয়ে পড়েছে। আসলে ঠাকুর ঘরের বয়স দেখতে দেখতে প্রায় 22 থেকে 23 বছর হয়ে গেল, জানো তো। এখন আপাতত আমার ছাদে শেডের তলায় এগুলো আছে, এবার আস্তে আস্তে এগুলো নিচে নামানো হবে। আর এখানে আমাদের কুকারে ভাতও বসে গেছে। গপু আছে আজকে ভাতের দায়িত্বে। সবজি হোক যাই হোক, ভাত নাহলে খাবেটা কি থেকে, সব থেকে বড় দায়িত্ব হচ্ছে ভাত। কোনো ঝামেলাই নেই, 2টো সিটি মারো, ভাত রেডি। কুকারে সিটি পড়বে আর বন্ধ করে দেবে, ভাত রেডি। এখানে সিসি করছে, এক্ষুনি সিটি পড়বে। না করো না, করো না। সিটিটা পরে গরম আমার দিকে লাগবে, ঠিক আছে, ঘুরিয়ে দিয়েছি।
মোটামুটি আমার রান্নাবান্না শেষ। আর এই কটা দিন ধরে সমস্ত খাবার যেন তো এখানে রান্না করে নিয়ে চলে যাচ্ছি নিচে। এখানে খাওয়ার মতো কোনো পরিবেশই না। এই জায়গাটা তো আমার পুরোটাই ছড়ানো ছিটানো। আর ডাইনিং টেবিলে যে খাবো কাঠের ধুলোতে যেন তো ডাইনিং টেবিল সাদা হয়ে আছে, কিন্তু মুছছি না, একেবারে কাজ হয়ে যাওয়ার পর পরিষ্কার করব। আমরা আজকে উদ্বাস্তু হয়ে গেছি, সমস্ত খাবার উপর থেকে নিচে, সমস্ত খাবার নিয়ে নিচে বসে পড়েছি। উপরে খাবে বলতো, ওখানে ছড়ানো ছিটানো ঠাকুর ঘরে কাজ করছে, নিচেটাই আজকে রান্না করে একেবারে কড়াই শুদ্ধ নিচে নিয়ে চলে এসেছি, ঢালারও সময় পাইনি। আজকে আমাদের পুঁই চচ্চড়ি হয়েছে, ওখানে মাছের ঝোল, ওখানে কাতলা মাছের ঝোল, ডাল, আর রবিমা যেহেতু কাতলা মাছ খাবে না, আজকে চিংড়ি মাছের দো পেঁয়াজি। সিদ্ধটা কোথায় গেল? পেঁপে সিদ্ধটা কোথায় গেল? ও হ্যাঁ, আর ভাতে পেঁপে সিদ্ধ দিয়েছি, সেটাও আছে। আর এখন 5:45 মতো বাজছে। মিস্ত্রিরা যেন তো এই কিছুক্ষণ হয় কাজ করে বাড়িতে গেল। আজকে তো সকালবেলা মর্নিং ওয়াকে যেতে পারিনি, গোপু আর আমি একটু বেরোবো, একটু ঘন্টাখানেকের মতো আজকে হাঁটবো, হেঁটে বাড়িতে আসবো। শরীরটা ভীষণ ভার লাগছে। আজকে বেরোতে বেরোতে আমাদের পুরো 6:30 বেজে গেল। তার মধ্যে হঠাৎ করে বৃষ্টিও এসে গেছে। সকালের হাঁটাটা আজকে হয়নি, তাই অপূরণ থাকবে কেন, বিকালবেলাতেই এটা কমপ্লিট করে দিলাম। বৃষ্টি সেভাবে হচ্ছে না, বৃষ্টি সে থেকে থেকে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তাতেই ঘামিয়ে যাচ্ছি, ঘুমোট হয়ে আছে ওয়েদারটা, তাই না? ঘামাচ্ছি। হ্যাঁ, দেখতে দেখতে আমরা মিমোর খেলার মাঠেও চলে এসেছি। জলের জন্য আজকে হলো না খেলাটা, জল কাদা কত, জল কাদা দিয়ে দেবো। হ্যাঁ, মাঠ জোড়া জল কাদা। আমাদের হাঁটা ফাটা হয়ে গেছে। ভেবেছিলাম একটু গোপু আর আমি যেন তো ফুচকা খাবো। বোন আবার ফোন করে বললো চপ কিনে রেখে দিয়েছে, যাওয়ার সময় চপটা নিয়ে যাবো, সেই জন্য ফুচকা খেলাম না। গোপুকে দেখো কোথায় চলে গেছে। না, হেঁটে পুরো চলে এসেছি বাপের বাড়ির কাছে। আমাদের এখানে চপও রেডি। কি ঘেমে নেই, আমরা স্নান হয়ে গেছি পুরো, এটা ঘুমোট গরম। গেটের কাছে দাঁড়িয়ে আছি, চপ আনতে গেছি। চপ প্রসেনজিৎ নিয়ে চলে এসছে আমাদের আগে। এখানে আমাদের চপও রেডি। আজকে এটা চপ ডে। হ্যাঁ, চপ ডে। মিমোর কালকে পরীক্ষা, মিমোর পরীক্ষা। আলোচনা কাটি বেরোলো বলে হলো তো 50 মিনিট ঘুরে ধরে হাঁটা হলো, তাহলে সেটা দরকার ছিল। হ্যাঁ, এমন অভ্যেস হয়ে গেছে, আজকে বেরোয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর যেন শরীরটা কিরকম একটা ভার লাগছে। তারপরেই হুজুক তুললাম, কপুকে বললাম চলো, সকালবেলা আজকে হাঁটা হয়নি, সন্ধ্যেবেলায় একেবারে হেঁটে ঢুকি। আর হেঁটে আসার পথে বোন দিয়েছে চপ, আর পাশের বাড়ির এক বৌদির গাছের আশফল নিয়ে বাড়িতে ঢুকলাম। আজকে আমাদের চপ পার্টি আমাদের বাড়িতেই। কি করা যাবে, দিদি তো এতবার করে বললো ওখানে যাওয়ার জন্য, কিন্তু কালকে যে পরীক্ষা, মিমোর কালকে অঙ্ক পরীক্ষা। আড্ডা শুরু হয়ে যাবে, হ্যাঁ, দরকার নেই। বাবুর কালকে অঙ্ক পরীক্ষা। আর চপের সাথে সঙ্গে আছে আমাদের মুড়িও। আমি অবশ্য খাবো না, গোপু খাবে। চাটাই যা বাকি রয়েছে। আর এই জায়গাটার কি পরিস্থিতি দেখো, সমস্ত ঠাকুর ঘরের জিনিস এখন এইখানে। আর গোপু আজকে সকালে চিকেন এনেছিল, সেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, সকালে আর করিনি। সেখান থেকে কিছুটা নিয়েছি, এটা একটু হালকা রোস্ট মতো হবে ডোডোর জন্য। আর হবে একটু ঢ্যাঁড়স ভাজা মিমোর জন্য। এই দেখো বাইরে চলছে একটা নেক্সট লেভেলের বৃষ্টি, আকাশে কত মেঘ এখনো। আর এখানে হচ্ছে সুন্দর ভিন্ডি ভাজা, আর এখানে বসিয়ে দিয়েছি চিকেন। আজকে চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়ে করছি, এইভাবেই সেদ্ধ হবে। কাকা কি করছো, তুমি গাড়ি চালাচ্ছ? তোমার জন্য ভিন্ডি ভাজা করে এসছি বাবা, বাবা ভিন্ডি ভাজা। আজকে এত গুমট গরম ছিল না, এই বৃষ্টিটা আজকে দরকার ছিল জানো তো। এখন যেন আমাদের একটু শান্তি, একটু স্বস্তি। যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট, নিচে চলে গেছিলাম। আর ওপরে জানলাগুলো ছিল খোলা, বৃষ্টির আওয়াজ শুনে দৌড়ে দৌড়ে এসে আবার জানলাগুলো দিলাম। আর আমাদের সকালে যাই থাকুক না কেন, প্রতিদিন আমাকে রাত্রিবেলা কিছু না কিছু করতে হয় ডোডো মিমোর জন্য, বিশেষ করে মিমোর জন্য। কারণ মিমো সকালের সব রান্না ভালো খায় না, কিছু কিছু ওর মুখরোচক রান্না যদি থাকে সেগুলো ভালো খায়, নাহলে অন্য রান্নাও ভালো খায় না। আর এখানে সুন্দর আমার ভিন্ডি ভাজাও রেডি, এখানে চিকেন ফ্রাইও রেডি। এখনও নিচে খাবো জানো তো। যাই হোক, এখন খেয়ে নেবো। তো চলো, এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। এই শুরু করছে এইটা পুরো ভিডিওর মধ্যে চলে আসবে। হ্যাঁ, আমি ক্যামেরা